হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। মোহনবাগান নিয়ে একগুচ্ছ খবর রয়েছে এই ভিডিওতে। তো প্রথমেই চলে আসবো, মোহনবাগানের আজকের কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ ছিল। তো সেই প্র্যাকটিস ম্যাচে কিন্তু কয়েকটা আশার আলো দেখা গেছে। সেটা হচ্ছে মোহনবাগান এই প্র্যাকটিস ম্যাচটা আজকে খেলেছিল মোহনবাগানের সিনিয়র দলের সাথে ভার্সেস জুনিয়র দল। তো এই প্র্যাকটিস ম্যাচে মোহনবাগানের সিনিয়র দল 2-0 গোলের ব্যবধানে কিন্তু জয় পেয়েছে। তবে গোল কারা করেছে সেটা কিন্তু জানা যায়নি, কারণ এটা পুরোটাই ক্লোজ ডোর ছিল। তো এখানে খুশির খবর এটাই যে এই ম্যাচে কিন্তু আনোয়ার আলী থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদ প্রত্যেকেই খেলেছিলেন এবং এরা প্রত্যেকেই কিন্তু পুরো সময় ধরে খেলেছেন। এবং যেটুকু খবর পাওয়া যাচ্ছে, এই দুজনই কিন্তু খুব ভালোভাবে আজকের ম্যাচটা খেলেছেন, অর্থাৎ তারা ম্যাচ ফিট হয়ে উঠেছেন। এবং তোমরা জানো যে সামনেই রয়েছে ডার্বি, আইএসএল ডার্বির আগে এই দুজন প্লেয়ারকে কিন্তু খুব প্রয়োজন মোহনবাগানের বাকি প্লেয়াররা তো ফিরে এসছেই অলরেডি। তো এই দুজন প্লেয়ার চোটের জন্য দীর্ঘদিন বাইরে ছিল। যদিও সাহাল আব্দুল সামাদকে আমরা ইন্ডিয়ার ম্যাচেও দেখেছিলাম যে শেষ কিছুক্ষণ তাকে খেলাতে। তো আনোয়ার আলী কিন্তু অনেকদিন মাঠের বাইরে, তো সেখান থেকে তিনি ফিরে এসে মোহনবাগানের প্র্যাকটিস ম্যাচেও তিনি অংশগ্রহণ করছেন। তো আশা করা যাচ্ছে আনোয়ার আলীকে আমরা ডার্বি ম্যাচের প্রথম একাদশে দেখতে পাবো, এবং সেটা হলে কিন্তু মোহনবাগানের ডিফেন্সটা কিন্তু আবার কম্প্যাক্ট হয়ে যাবে। তো এটা কিন্তু মোহনবাগানের জন্য খুবই ভালো একটা খবর, কারণ মোহনবাগানের যে শেপটা ছিল, একটা সময় টানা 10টা ম্যাচ অপরাজিত ছিল, সেখানে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তারপর হঠাৎ করেই আনোয়ার আলী চোট পাওয়ার পর থেকে সেই শেপটা বা ছন্দটা কিন্তু ভেঙে যায়। তো আবার যদি সেই একই ছন্দ বা একই শেপটা ফিরে আসে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান আবার আগের মতন পারফরমেন্স দিতেও পারে। যদিও আনোয়ার আলী এসেই যে খুব ভালো পারফরমেন্স করবেন সেটা কিন্তু একদমই বলা যায় না, কারণ কোনো প্লেয়ার এত বড় চোট থেকে উঠে এসে হঠাৎ করে নেমেই খুব ভালো খেলবে সেটাও কিন্তু আশা করা ঠিক নয়। তবুও যেটা মনে করা হচ্ছে, আনোয়ার আলীকে হয়তো প্রথম থেকেই খেলানো হতে পারে, আর যদি সেটা নাও হয় সেক্ষেত্রে কিন্তু সাবস্টিটিউশন হিসেবে তোমরা দেখতে পেতেই পারো। তো এছাড়াও মোহনবাগানের আজকের এই জয়ের পরে কিন্তু মোহনবাগান শিবিরে একটা আত্মবিশ্বাসও জাগবে, কারণ মোহনবাগানের সিনিয়র দলের আত্মবিশ্বাস কিন্তু একদমই তলানিতে ছিল। তো সেখানে প্র্যাকটিস ম্যাচ যতই ক্লোজ ডোর হোক বা নিজেদের জুনিয়র দলের বিরুদ্ধে হোক, সবসময় ম্যাচ খেলার কিন্তু একটা ভালো দিক রয়েছে, যেটা কিন্তু এমনি নর্মাল প্র্যাকটিস করলে হয় না। তো এই ম্যাচ খেলে কিন্তু বুঝতে পারবে যে কোথায় ভুল ত্রুটিগুলো রয়েছে, এবং হাবাস আসার পর নিশ্চয়ই সেই ভুল ত্রুটিগুলো কিন্তু মেরামত করার চেষ্টা করছে। তো সমস্ত উত্তর পাওয়া যাবে আগামী শনিবার যে মোহনবাগান কি করতে চলেছে। এছাড়াও মোহনবাগানের জন্য কিন্তু আরও ভালো খবর রয়েছে ডার্বিতে নামার আগে। সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী, তিনি কিন্তু সাসপেনশনে চলে গেলেন। ইস্টবেঙ্গলের হয়ে সৌভিক চক্রবর্তী গতকাল তিনি রেড কার্ড দেখেছেন, তার জন্য কিন্তু আইএসএল এর প্রথম ডার্বিতে তিনি খেলবেন না, কারণ এই কার্ডটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে আইএসএল এ। এছাড়াও বোরা, তিনি কিন্তু এফসি গোয়া দলে কিন্তু লোনে জয়েন করেছেন। তো এই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার যারা কিন্তু ইস্টবেঙ্গলকে সুপার কাপ জিততে সাহায্য করেছে, এই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ইস্টবেঙ্গল পাবে না ডার্বি ম্যাচে। মোহনবাগানও পাবে না লিস্টান কোলাথোর মতন একজন প্লেয়ারকে, তিনিও সাসপেনশনে রয়েছেন। তো সব মিলে কিন্তু ডার্বি ম্যাচের আগে মোহনবাগান কিন্তু একটু সুবিধাজনক জায়গায় চলে গেল বলাই যায়, কারণ এই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ইস্টবেঙ্গলকে কিন্তু অনেকটাই সুবিধা করেছে সুপার কাপ জিততে। আর সবশেষে চলে আসি যে মোহনবাগানের ট্রান্সফার কিছু হবে কি হবে না, কারণ আর দুদিন মাত্র বাকি রয়েছে। তো এই মুহূর্তে একটা ফ্যান্স ক্লাব থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মোহনবাগানে কিন্তু একটা বড় রকম বিদেশি ট্রান্সফার হবে। তোমরা জানো যে ডিফেন্স থেকে ব্র্যান্ডন হ্যামিল, তাকে কিন্তু লোনে পাঠিয়ে দেওয়া হবে বলেছিল অন্য ক্লাবে, যদিও এখনো সেটা কিন্তু অফিসিয়ালি কিছু জানা যায়নি। তবে সেই ফ্যান্স ক্লাব মারফত যে খবরটা জানা যাচ্ছে সেটা হচ্ছে মোহনবাগানে কিন্তু একজন বিদেশি আসছেন। তো সেটা কে সেটা কিন্তু এখনো জানা যায়নি, বা কোন পজিশনে আসছেন সেটা কিন্তু জানা যায়নি। যদিও মোহনবাগানের অনেক পজিশনই চেঞ্জেস দরকার। যদিও তোমাদের যে নামটা জানিয়েছিলাম জুনিয়র মরিনো, এই প্লেয়ারটি হয়তো আসতে পারেন, কারণ ট্রান্সফার মার্কেটেও এই 70% আসার সম্ভাবনা রয়েছে বলেই দেখাচ্ছে। তো শেষ পর্যন্ত কে আসবেন জানা যায়নি। তবে এই বিদেশি যে একজন আসছেন সেটা কিন্তু প্রায় কনফার্ম, আর সেটা কিন্তু এই দুদিনের মধ্যেই হয়ে যাবে, অর্থাৎ কাল বা পরশুর মধ্যেই কনফার্ম নিউজটা কিন্তু চলে আসবে। তো আমরাও নজরে রেখেছি যে কে আসতে পারে, কারণ কোনো নিউজ কিন্তু লিক হচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। যখনই জানতে পারবো যে মোহনবাগানে কে নতুন বিদেশি আসছে, তখনই কিন্তু তোমাদের সাথে সাথে আমি জানিয়ে দেবো।